অবশ্য আমার কাছে সবসময় মানে খুবই উপভোগের একটা ফেস্টিভ্যাল মনে হয়, সো আই রিয়েলি এনজয়। এটা তো আসলে হালখাতা থেকে এই উৎসবের মানে হয়েছিল, তো এখন আর হালখাতার ওই বিষয়টা দেখা যায় না। এখন মানুষ মানে এটাকে বিভিন্নভাবে উদযাপনের বিষয়টাই বেশি গুরুত্ব দেয়। মানুষ রঙিন শাড়ি পরে ঘুরে ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, এটাই বেশি দেখা যায়। মানে এটা এখন আগের থেকে অনেক বেশি উপভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগে যেমন একটা দেনা পাওনার বিষয় ছিল এই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে, তো এখন দেনা পাওনার বিষয়টা নেই, বাট উদযাপনটা রয়ে গেছে। এবার মানে প্রেক্ষাপটটা ভিন্ন। তো আমার কাছে মনে হচ্ছে যে আগের বারের থেকেও এইবার আরো বেশি জাঁকজমকপূর্ণ, সকল ধর্মের মানুষের পার্টিসিপেশন আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আমার কাছে খুবই উপভোগের মনে হচ্ছে। আর হ্যাঁ, অনেক বেশি ভালো মনে হচ্ছে। আগে বাধা বা সীমাবদ্ধতা বলতে একটা নির্দিষ্ট গ্রুপের উপর মানে সীমাবদ্ধতা ছিল, তো তারাও এখন পার্টিসিপেট করছে বিভিন্ন জায়গায়। তো এই দিকটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, মানে সব শ্রেণীর মানুষ পার্টিসিপেট করছে। তো আসলে কারোই এরকম ভাবে মানে করা উচিত না যে মানে এরকম একটা পদক্ষেপ নিতে হয়। তো আমি এটাই বলতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী হিসাবে আগামী বাংলাদেশ কেমন দেখতে চান? আমি আগামীর বাংলাদেশ অবশ্যই দেখতে চাই সকল ধরনের মানুষ, সকল বর্ণ, সকল ধর্ম নির্বিশেষে সবাই সব জায়গায় সবার প্রাধান্য থাকবে, আর সবাই সবচেয়ে ভালোভাবে নিজের উৎসব উদযাপন করতে পারবে। কোনো ধরনের বাধা বিঘ্ন তাদের ফেস করতে হবে।